সুপ্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে পিএইচ অ্যান্ড ময়েশ্চার টেস্টার বা পিএইচ এবং ময়েশ্চার মিটার একসাথে দুইটাই আছে, সেটা আনবক্সিং করে দেখাবো। এটি জাপানিজ কোম্পানি তাকেমুরা DM15। বাজারে সবচেয়ে ভালো যেসব পিএইচ মিটার পাওয়া যায় সেটার মধ্যে এটা একটা। একটু শৌখিন বাগানি যারা, তারা এটা রাখতে পারেন সাথে, খুবই কাজে দিবে। আর যারা ফার্ম করেন তারা অবশ্যই এটা রাখা উচিত। এটা দিয়ে আপনি আপনার মাটির পিএইচ মাপতে পারবেন। মাটির পিএইচ মাপার জন্য এই মিটারটা অত্যন্ত ভালো। সাথে সাথে আপনি মাটির ময়েশ্চার লেভেলও মাপতে পারবেন। আমাদের মনে রাখতে হবে যে বাজারে কিন্তু অনেক চাইনিজ মিটার পাওয়া যায় যেগুলো মোটেই অ্যাকুরেট না, মোটেই অ্যাকুরেট না। এই মিটারগুলো অত্যন্ত ভালো এবং ভালো মানের। এই জিনিসটা যখন আমি চাপ দিব তখন আমি ময়েশ্চার লেভেলটা পাবো, আর নর্মালি আমি পিএইচ লেভেলটা পাবো। পিএইচ দিয়ে আসলে মূলত আমি মাটির অম্লত্ব বা ক্ষারত্ব মাপতে পারি। পিএইচ 7 হলে গিয়ে নিউট্রাল, এবং 7-এর নিচে গেলে অর্থাৎ 3, 4, 5, 6 এগুলো হলো অম্লীয় মাটি, আর 7-এর উপরে গেলে এটা ক্ষারীয় মাটি। বেশিরভাগ গাছ অম্লীয় মাটি, কিছুটা অম্লীয়, মানে নিউট্রালের থেকে কিছুটা অম্লীয় দিকে, অর্থাৎ 6 থেকে 7 পিএইচ এইটা প্রেফার করে। টমেটো 5.5 থেকে 7 পর্যন্ত প্রেফার করে। আবার কিছু কিছু মরিচের জাত আছে, যেমন সেরানো চিলি, এটা 7.5-এর মতো, 7 থেকে 7.5-এর মতো, অর্থাৎ ক্ষারীয় মাটি প্রেফার করে। তা আপনি কোন গাছটা লাগাচ্ছেন সেটার উপর নির্ভর করবে আপনার মাটির পিএইচ কী হবে। আর এই ময়েশ্চার মিটার দিয়ে আপনি দেখে নিতে পারবেন যে আপনার এখন গাছে পানি দেওয়া লাগবে কি লাগবে না, আপনার মাটির আর্দ্রতা কতখানি সেটাও আপনি মাপতে পারবেন। তো এটা মাপার জন্য আপনাকে এই পর্যন্ত মাটিতে গেঁথে দিতে হবে। মাটিটা একটু ভেজে ভেজে থাকলে ভালো, তাতে করে আপনার এটা কাটতে সুবিধা হবে। আমরা এটা গেঁথে 2 মিনিট অপেক্ষা করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পিএইচ 6 দেখাচ্ছে। এই 6 মানে হলো আমার এই মাটিটা কিছুটা অম্লীয়, এবং এটা পারফেক্ট। যে কোনো গাছ লাগানোর জন্য পিএইচ লেভেল 6 হলে খুবই পারফেক্ট। 6, 6.5 এই রেঞ্জের মধ্যে মাটিটা থাকা উচিত, এবং আমার তাই আছে। আপনি দেখবেন যে 6 একটু বেশি আছে। আর আমি যদি এই বাটনটা প্রেস করি, এদিকে একটা বাটন আছে, এই বাটনটা যদি আমি প্রেস করি তাহলে দেখবেন যে মাটি ওয়েট দেখাচ্ছে। দ্যাট মিনস মাটিতে কোনোভাবেই আর পানি দেওয়ার দরকার নেই। আর যদি এটা আপনার ড্রাইয়ের দিকে দেখায় তাহলে সেক্ষেত্রে আপনাকে ওয়াটারিং করে নিতে হবে। তো সেটা আমরা আরেকবার টেস্ট করব আরেকটা মাটিতে, সেক্ষেত্রে আপনি আরও ভালো বুঝতে পারবেন। কিন্তু এই জন্য আপনার এই অংশটা ভালো করে মুছে নিতে হবে, যাতে করে অন্য কোনো মাটি লেগে না থাকে। একটা ভালো ভিজা ন্যাকড়া বা তোয়ালিয়া দিয়ে মুছে নিলে ভালো। আমরা এখান থেকে আরেকটা মাটিতে দিব, একটু শুকনা দেখে একটা মাটি চুজ করি। এই মাটিটা চুজ করি। এটাও ভেজা, আসলে দেখেন কি সুন্দর, সহজেই গেঁথে গেল। এবং আপনি দেখেন যে পিএইচ কিন্তু মিটার দেখা যাচ্ছে যেখানে কত আছে পিএইচ। এটা কিন্তু রিডিং অ্যাকিউরেট হতে কিছু সময় দিতে হবে, আপনার 2-1 মিনিট অপেক্ষা করতে হবে। যে পিএইচ 6-এর কিছু কম আছে এখানে এখন পর্যন্ত। আপনি যদি এখানে একইভাবে বাটন প্রেস করেন, আপনি দেখেন এখানে ময়েশ্চার কিন্তু পুরোপুরি ওয়েট না, বাট স্টিল এখানে পানি দেওয়ার প্রয়োজন নাই। আপনার এটা 40% বা 30%-এর নিচে এসে পড়লে ময়েশ্চার, তখন আপনি পানি দিবেন। আপনি যদি দর্শক, সয়েল ময়েশ্চার ড্রাই হওয়ার একটা জ্বলন্ত উদাহরণ আমি দিই যে মাটিতে কখন পানি লাগবে। এই দেখুন, এটা অলমোস্ট ড্রাইয়ের পথে, 1-2% আছে আসলে মূলত। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই এটা ওয়াটারিং করা প্রয়োজন। যদি ওয়াটারিং না করেন, দেখবেন যে এই সেজ গাছের পাতা আস্তে আস্তে উইল্টিং করতেছে। সো এটা একটা ভালো ইন্ডিকেটর। এই দেখেন আপনার এখানে কিন্তু সয়েল ড্রাই আছে। এই বাটনটা টিপ দিলে আপনি বুঝতে পারবেন না এখনই পানি দিতে হবে গাছে, আপনি পানি দিবেন। আপনি যদি আপনার এই পিএইচ 6 থেকে 7-এ নিতে চান, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? খুবই সহজ। আপনি মাটিতে চুন, যেটাকে ইংলিশে লাইম বলে,
সেই চুন গুলিয়ে প্রয়োগ করতে পারেন, ইনস্ট্যান্টলি আপনার মাটির খারত্ব বৃদ্ধি পাবে। একইভাবে আপনার মাটির পিএইচ আরও কমায় নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে আপনি অ্যালুমিনিয়াম সালফেট, যেটাকে আসলে অনেক ক্ষেত্রে অ্যালাম বলা হয়, সেই অ্যালামটা আপনি দিতে পারেন মাটিতে। এছাড়া আপনি যদি প্রচুর পরিমাণে জৈব সার দেন, জৈব সারে সাধারণত অম্লীয় ভাব থাকে, মাটি খুব ধীরে হইলেও কিছুটা অম্লীয় হয়। সালফার প্রয়োগ করলে, যেমন থিওভিট জাতীয় কিছু, তাহলেও মাটি খুব ধীরে ধীরে অম্লীয় পর্যায়ের দিকে চলে যায়। আপনি যদি পিএইচ বাড়াইতে চান তবে ছাই দিতে পারেন, ছাই দিলে কিন্তু পিএইচ ধীরে ধীরে বাড়ে। অনেকেই বুঝতে পারে না যে পানি এখন দিব না কখন দিব, তো সেক্ষেত্রে এরকম একটা মিটার যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনার বাগান করা অনেক সহজ হয়ে যাবে। তো এই মিটারটা আমরা জাপান থেকে এনে দিতে পারবো আপনাকে। প্রাইসটা ভ্যারি করে, বিভিন্ন সময় বিভিন্ন প্রাইস পড়ে, তবে 12 জন যদি একসাথে আমার থেকে কিনতে চান তখন আমি সবাইকে এনে দিতে পারবো, মিনিমাম 12 জন হইলে পরে। তো কারো যদি প্রয়োজন হয় আমাকে ইনবক্সে জানাতে পারেন। কেউ যদি দেশে এটা বিক্রিও করতে চান অনেকগুলো কিনে, সেক্ষেত্রেও আমার কাছে জানাতে পারেন। আমার কাছে সোর্সিং আছে, আমি অরিজিনাল জাপানিটা এনে দিতে পারবো। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকেন, সুন্দর বাগান করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।